হেলিকপ্টার থেকে অস্ট্রেলিয়ার আইকনিক গ্রাউন্ড সিডনিতে নামছে টেস্ট ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ও ঐতিহাসিক লড়াই দ্য অ্যাশেজের ট্রফি কিংবদন্তি স্টিভ ওয়ার হাতে চড়ে যা সোজা পৌঁছে যায় ক্যামেরার লেন্সের সামনে। আর এভাবেই অ্যাশেজ উন্মাদনায় গোটা ক্রিকেট বিশ্বের শুরুটা হলো সবে। উল্টো দিকে আরেকটা লড়াই শুরু হয়ে গেছে আগামী ২১ নভেম্বর থেকে, যেই মহাযুদ্ধ শুরুর আগেই, আর যেটা মিডিয়া কিংবা কথা লড়াই। অজি সংবাদ মাধ্যম দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান যেমন পার্থে বেন স্টোকস নামতেই সোজা শিরোনামে লিখল অহংকারী অভিযোগকারী অধিনায়ক, তেমনি ইংল্যান্ডের বাসবলকে ব্যঙ্গ করে ওরা লিখল বাসবল, অর্থাৎ বাসবলের কান্না। তবে এসবের মধ্যেই দুই দলের ময়দান যুদ্ধের তাপ ছড়িয়ে পড়তে শুরু করেছে চারিপাশে যখন অস্ট্রেলিয়াও ওদের স্কোয়াড ঘোষণা করেছে। ইংল্যান্ডের হাতে যেখানে রয়েছে সময়ের দ্রুততম পেস আক্রমণ, তেমনি অস্ট্রেলিয়ার শক্তি, ওদের বিশ্বাস, চেনা মাঠ আর দক্ষ দলে। গত ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ড ঘোষণা করে দেয় ওদের অ্যাশেজ স্কোয়াড। ১৬ সদস্যের যেই স্কোয়াডে আপনি যেই জিনিসটি সবচেয়ে বেশি খুঁজে পাবেন তা হলো গতি। ২ পেস বোলিং অলরাউন্ডার আর ৫ বিশেষজ্ঞ পেসারের বহর নিয়ে বেন স্টোকসের ইংল্যান্ড গেছে অস্ট্রেলিয়ায় দীর্ঘ অপেক্ষার অ্যাশেজের ট্রফিটাকে অচিরেরা থেকে ছিনিয়ে আনতে। আর যে পেস আক্রমণ বিভাগকে অনুমান করা হচ্ছে ইংল্যান্ডের অন্যতম সেরা দ্রুততম পেস আক্রমণ হিসেবেই, যার নেতৃত্ব দিচ্ছেন মার্কুট আর জোফ্রা আর্চারের মতন পেসার। তাদের সঙ্গে আছেন গাস আটকিনসন, জো স্ট্রাং, ব্রাইডন কার্স, যারা সবাই ১৪৫ কিলোমিটারেরও বেশি প্রতি ঘন্টায় বল ছুটতে পারেন। তবে এত বৃহৎ পেস আক্রমণ বিভাগকে নিয়ে একাদশে সাজাতে ঠিক কিভাবে ব্যবহার করবে ইংল্যান্ড, সেটাই বরং এখন সবচেয়ে বড় আলোচনায় পরিণত হয়েছে। আর যার মধ্যেই অজি পেসার মিচেল স্টার্কের একটা হুমকি স্বরূপ বার্তা। ইংল্যান্ডের এই লম্বা গতিময় পেসারদের বহর দেখে অজি সফল পেসার মিচেল স্টার্ক বরং বেন স্টোকসদের একটা সতর্ক বার্তাই যেন দিয়ে রাখলেন আগেভাগে। অস্ট্রেলিয়ার মাঠ ডিউক ছেড়ে কোকাবোরা সামলানো শক্ত ২২ গজ। ৫ টেস্টে শারীরিক ক্লান্তি সামলানোটা যে ইংলিশ পেসারদের জন্য মহা চ্যালেঞ্জ হচ্ছে, সেটাই বরং অগ্রিম জানিয়ে দিলেন মিচেল স্টার্ক। এটা অনেক সময় বলা হয় না বা কম মূল্যায়ন করা হয়, অস্ট্রেলিয়ার উইকেটগুলো ইংল্যান্ডের চেয়ে অনেক বেশি শক্ত। শারীরিকভাবে ইংল্যান্ডে বোলিং করা অনেক সহজ, সেখানে ৮০ ওভার পর্যন্ত ডিউক বল নড়াচড়া করে, উইকেটও তুলনামূলকভাবে নরম। কিন্তু অস্ট্রেলিয়ায় এসে কখনো কখনো মনে হয় কংক্রিটে বল করছেন। উইকেট এতটাই শক্ত যে শরীরে প্রচণ্ড চাপ পড়ে। অস্ট্রেলিয়ায় ৫টা টেস্ট খেলতে শরীরকে মানিয়ে নিতে সময় লাগে। তাদের গতি আছে, কিন্তু প্রশ্ন হলো তারা কি শক্ত ও শুকনো উইকেটে, যেখানে কোকাবুরা বল ডিউক বলের মতো দীর্ঘ সময় সুইং করে না, সেই পরিস্থিতিতে টিকে থাকতে পারবে? অস্ট্রেলিয়া স্কোয়াডে অবশ্য নতুন ও অভিজ্ঞদের মেলবন্ধন ঘটেছে। আলোচিত স্যাম কনস্টাসকে বাদ দিয়ে আনা হয়েছে ৩১ বছর বয়সী জ্যাক ওয়েদারল্যান্ডকে। আর এই টপ অর্ডার ব্যাটার এখন ইংল্যান্ডেরও নজরে, কারণ তিনি ধারাবাহিক পারফরমেন্সে নজর কেড়েছেন। গত ২৪ মাসে ওপেনিংয়ে ৫৩.৫০ গড়ে ১৩৯১ রান করেছেন তিনি। সাথে স্কোয়াডে আছেন মার্নাস লাবুশেনে। তবে ওসমান খাজার ওপেনিং সঙ্গী কি মার্নাস লাবুশেনে হবেন কিনা, নাকি ওয়েদারল্যান্ড, তা নির্ভর করছে ক্যামেরন গ্রিন অলরাউন্ডার হিসেবে খেলতে পারবেন কিনা। একই সাথে মার্নাস লাবুশেনের ফর্ম তো আছেই। ব্যাটিংয়ে অবশ্য অস্ট্রেলিয়া থাকছে সব হেভিওয়েট নাম, যারা টেস্টে যে কোনো কিছুই ঘটিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। বোলিংয়ে অস্ট্রেলিয়ার ৪ জন প্রধান বোলার হিসেবে থাকছেন জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড আর নাথান লিওন। যদিও প্রথম টেস্টে পেট কামিন্স খেলছেন না ইনজুরি থাকায়, রিজার্ভ পেসার হিসেবে আছেন ব্রেন্ডন ডকেট ও শন অ্যাবট। সব মিলিয়ে দুই পক্ষই নিজেদের দেশসেরা ক্রিকেটারদের নিয়ে নামছে অ্যাশেজের লড়াই। আগামী ২১ নভেম্বর পার্থে যার হচ্ছে শুভ উদ্বোধনটা।